জনমত যাচাইয়ে জুলাই সনদের সঙ্গে পিআর পদ্ধতিতেও গণভোটে যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। পিআর সহ পুরো সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের অযোগ্যতায় হতাশা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। যুগোৎপদ আন্দোলনের অংশ হিসেবে আলাদা গণমিছিলে এসব বলেন তারা। অর্ণ গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিল আয়োজন করে জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কিছু দল জনগণের দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, অধিকার না দিয়ে বিগত সরকারগুলো শ্রমিকদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাই সবার অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থা দরকার বলে উল্লেখ করেন তিনি। আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাইতুল মোকাররমমুখী গণমিছিলে নেতৃত্ব দেন চরমনাই পীর। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ৫ দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস সহ যুগপথ আন্দোলনের দলগুলো। অরণ্য গফুর, RTV, ঢাকা।